হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে স্বাগত। ঘোষ কম্পিউটার একাডেমি হলো একমাত্র তোমার WBCHS ক্লাস 11 এবং 12-এর পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ, বুক ওয়াইজ, ডিটেলসে অনলাইন ক্লাস, যেটা তোমাদেরকে অনেক হেল্প করেছে। স্টুডেন্ট, আজকের ক্লাসটা হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ে, ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল। তোমাদের তো আমি এর আগের ভিডিওটা দেখিয়েছি যে ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল পরীক্ষার ধরন কীরকম হবে, কীরকম প্রশ্ন আসতে পারে, কিভাবে অ্যান্সার করতে হবে। তো আজকে আমরা এই যে মার্কস প্যাটার্নটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা ভিজুয়াল বেসিক নিয়ে আলোচনা করব। বিগত বছরগুলোতে ভিজুয়াল বেসিক থেকে কী কী প্রোগ্রামগুলো এসছে এবং আমরা ওগুলো কী করে সলভ করতে পারি। তো স্টুডেন্ট, ভিডিওটি দেখার আগে অবশ্যই বলবো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, তোমাদের বন্ধু ভাই বোন সবার কাছে শেয়ার করে দিও। অবশ্যই একটা করে লাইক কমেন্ট করো, যাতে আমারও নতুন ভিডিও বানাতে অনেক আগ্রহ হয়। এবার স্টুডেন্ট দেখে নাও, আমরা 2015 থেকে শুরু করে ডে বাই ডে সবগুলো ইয়ারই সলভ করব। তো আজকের ক্লাসে আমরা 2015 সালে বিভাগ ক থেকে কি কি প্রশ্ন এসছে ভিজুয়াল বেসিক থেকে আমরা ওইটাই সলভ করে দেখাবো। নেক্সট ক্লাসে আমরা 2016 সালে যাব, ঠিক আছে? এবার দেখে নাও, এই হলো তোমাদের প্র্যাকটিক্যাল প্রশ্নের ধরন। মোট 30 নম্বরের প্রশ্ন থাকবে। বিভাগ ক থেকে কি বলছে? 1 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বর আছে, যেটা আমি আগেও বলেছিলাম। এবার দেখো, এই 1 নম্বরের বিভাগ করার মধ্যে ভিজুয়াল বেসিক থেকে ABCD 4টা প্রশ্ন এসেছে। তোমাদের কিন্তু এই 4টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে, বুঝতে পেরেছ? আবার খ থেকে থাকবে MS ওয়ার্ড, গ থেকে থাকবে পাওয়ার পয়েন্ট। তো আজকে আমরা বিভাগ ক দেখবো। দেখে নাতলে আমরা এই 4টা প্রশ্নই আজকে সলভ করে দেখাবো কি করে সলভ করতে হচ্ছে। তো প্রথম প্রশ্ন কি বলেছে? একটি ভিজুয়াল বেসিক প্রোগ্রাম লেখো যা রান করলে একটা টেক্সট বক্স দেখাবে। সেই টেক্সট বক্সে একটা নাম্বার তুমি এন্টার করবে। সেই নাম্বারটা এন্টার করলে অপর টেক্সট বক্সে দেখাবে সেই নাম্বারটা মৌলিক না যৌগিক, ঠিক আছে? তো আমি তাহলে এই প্রোগ্রামটা বানানোর চেষ্টা করছি। তো তোমরা যখনই কোনো প্রশ্ন পাবে, তোমরা প্রথমে লিখবে যে, তোমরা যেটা চয়েস করে নেবে, তো প্রথমে লিখবে যে ওপরের কাজটি করার জন্য আমাদের প্রথমে ভিজুয়াল বেসিক ওপেন করতে হবে। ভিজুয়াল বেসিক ওপেন করার স্টেপগুলো কি? তোমার খাতা দেওয়াই হবে স্কুল থেকে, খাতার মতো এইভাবে লিখবে। প্রথমে স্টার্টে ক্লিক করতে হবে, স্টার্টে ক্লিক করে অল প্রোগ্রামস, তারপরে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0, তারপরে এখান থেকে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0-তে ক্লিক করে আমরা ভিজুয়াল বেসিকটি ওপেন করলাম। তারপরে এখান থেকে স্ট্যান্ডার্ড EXE ক্লিক করে ওপেনে ক্লিক করলাম, ভিজুয়াল বেসিক ইন্টারফেসটি ওপেন হয়ে গেল। তাহলে কী করে দেবে? স্টেপ ওয়ান লিখবে স্টার্ট, অ্যারো অল প্রোগ্রামস, অ্যারো মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0, অ্যারো দিয়ে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0। এবার স্টেপ 2 চলে আসবে। স্টেপটাকে দেখো, তুমি তখন প্রত্যেকটা কম্পিউটারের সামনেই বসবে। তো তখন কী করবে? প্রশ্নটা পড়ে পড়ে এখানে অ্যান্সার করার চেষ্টা করবে। প্রথমে আমরা একটা লেবেল নিয়ে নিচ্ছি, ঠিক আছে? লেবেলটা কেমন নিলাম? লেবেলটার মধ্যে আমরা লিখবো হচ্ছে, লেবেলের ক্যাপশনে গিয়ে চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে এন্টার এ পজিটিভ নাম্বার। তো প্রশ্নটা বলেছে, আমি এটার ফন্ট এখান থেকে আবার চেঞ্জ করে দিচ্ছি। এটার ফন্ট আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, বোল্ড করলাম, বললাম, তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এবার নাম্বারের জন্য একটা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি এখানে আমি, যেখানে নাম্বারটা এন্টার করব। টেক্সট বক্সটাকে আমি টেক্সট প্রপার্টিস থেকে মুছে দিচ্ছি। তোমরা ভিজুয়াল বেসিকটা ভালো মতো বুঝতে গেলে দেখবো আমার প্লে লিস্টে ভিজুয়াল বেসিকের পুরো ক্লাস দেওয়া আছে, ওটা অবশ্যই দেখে নিতে পারো। আরেকটা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি, যেখানে দেখাবে নাম্বারটা পজিটিভ না নেগেটিভ। এটা আমি টেক্সটটাকে মুছে দিচ্ছি এবং ক্যাপশন এবং ফন্ট থেকে এটাও সাইজটা আমি বাড়িয়ে রাখছি, ঠিক আছে? এবার একটা কমান্ড বাটন নিচ্ছি, কমান্ড বাটনটির নাম দিয়ে দিচ্ছি আমি এখানে। কমান্ডের ক্যাপশনে যাই, ক্যাপশনে গিয়ে দিলাম চেক, ঠিক আছে? এটাকে আমি আবার একটু মোটা করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমার ফর্ম ডিজাইন কমপ্লিট। এবার তোমার স্টেপ 2 এর মধ্যে লিখবে, এবার আমরা নিচের ফর্মটি এইভাবে ডিজাইন করলাম। তোমরা এটা দেখে দেখে খাতার মধ্যে এঁকে দেবে, পেন্সিল দিয়ে, রাবার ইউজ করে, স্কেল দিয়ে এঁকে দেবে। এটা কিন্তু আঁকতে হবে, ঠিক আছে? এবার স্টেপ 3 কি লিখবে? এবার আমরা চেক বক্সে, আচ্ছা, আরেকটা কথা বলতে হবে, যখন তোমরা এই ছবিটা আঁকবে এখানে তীর দিয়ে লিখবে, মানে প্রথমে এঁকে নিলে তারপর এখানে তীর লিখবে, লেভেল 1, টেক্সট 1, টেক্সট 2, কমান্ড 1, বুঝতে পেরেছো? আচ্ছা,
তোমরা আবার নিচে লিখতে পারো। আমরা এখানে লেভেল 1-এর ক্যাপশন চেঞ্জ করে নাম লিখেছি, টেক্সট 1 আর টেক্সট 2 এর টেক্সট প্রপার্টিসটা মুছে দিয়েছি, আর কমান্ড 1-এর ক্যাপশন চেঞ্জ করে চেক লিখেছি। লিখতে পারো না লিখতে পারো, যত লিখবে তত বেশি ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এবার স্টেপ 3, এবার কমান্ড 1 অর্থাৎ চেকে দুবার ক্লিক করে আমরা কোড লিখবো। দেখো কোডটা আমি অলরেডি এক জায়গায় লিখে রেখেছি, আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করে তোমাকে দেখাচ্ছি। কোডটা এই ধরনের হবে। প্রথমে আমরা কি করব, আমি কোডটা কপি করে নিচ্ছি, হ্যাঁ, যাতে তাড়াতাড়ি কাজটা হয়। দেখো এই হলো আমাদের কোড। কোডটা একবার ভালো করে বুঝে নেবে। যেমন দেখো আমি এখানে একটা ভেরিয়েবল নিয়েছি এন, তো যেহেতু আমি এন ভেরিয়েবল নিয়েছি, তোমরা কি করবে, উপরে গিয়ে লিখে দেবে ডিম এন অ্যাজ ইন্টিজার, এটা লিখে নিতে হবে। যেমন আমরা অঙ্কের সময় করতাম, মনে করি আমার কাছে এক্স টাকা আছে, একইভাবে ভিভিতেও এইভাবে ভেরিয়েবল এইভাবে ডিক্লেয়ার করতে হয়, ঠিক আছে। এবার দেখো কি করলাম, এনের মধ্যে আমি টেক্সট 1-এর ভ্যালুটাকে স্টোর করে নিলাম। কেন? কারণ হচ্ছে আমি এখানে যেটা ভ্যালু দেবো ওটা আমার এনের মধ্যে স্টোর হবে, ঠিক আছে। স্টোর করে নিলাম। এবার একটা লুপ চালাচ্ছি, ফর লুপ। তোমরা ফর লুপ আগে শিখেছো। ফর লুপ চালাচ্ছি, আই একটা ভেরিয়েবল নিয়েছি, আই এর ভ্যালু লেখেন ডিম এন কমা আই অ্যাজ ইন্টিজার। যতগুলো ভেরিয়েবল নেব ততগুলোকে আমার উপরে ডিক্লেয়ার করতে হবে। ফর আই ইকুয়াল টু 2 থেকে n-1। আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যাদেরকে 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ যাবে। আমি যদি বলি যে 5কে তো 1 আর 5 দিয়ে ভাগ অবশ্যই যাবে, সব সংখ্যাকেই 1 এবং সেই সংখ্যাতেই ভাগ যায়। কিন্তু আমাদের দেখতে হবে সেই সংখ্যাকে 2 এবং সেই সংখ্যার আগের সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা। আমি যদি এখন বলি 24 সংখ্যাকে তো 1 আর 24 দিয়ে ভাগ যাবে, কিন্তু 24কে কিন্তু 2 আর 23-এর মধ্যে কি কি সংখ্যা দিয়ে ভাগ যায়। যদি সেই সংখ্যাকে 2 আর সেই সংখ্যার আগে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ যায়, তবে কিন্তু সে মৌলিক সংখ্যা হবে না। বুঝতে পেরেছ? যেমন ধরো 7কে কিন্তু তুমি যদি 1 আর 7 দিয়ে ভাগ যাবে, তুমি যদি 2, 3, 4, 5, 6 এগুলো দিয়ে ভাগ করে যদি মিলে যায়, তবে কিন্তু 7 মৌলিক হবে না। সেই জন্য আমাদের লুপ চালাতে হলো 2 থেকে সেই সংখ্যার আগের সংখ্যা অবধি। এবার সেই সংখ্যাকে আমি আবার সেই লুপের সংখ্যাতে ভাগ করছি। যদি এনকে মড আই দিয়ে ভাগ, আই মানে এই সংখ্যাগুলো ভাগ করে যদি 0 হয়, তবে কী হবে, টেক্সট টু মধ্যে কী দেখাবে, সেই সংখ্যাটা নট প্রাইম, সংখ্যাটার নাম্বারটা নট প্রাইম নাম্বার। আমি লিখি নট প্রাইম নাম্বার, ঠিক আছে। আর যদি নট প্রাইম নাম্বার করলাম, তাহলে আমার লুপ শেষ করে দিলাম। আর তা না হলে সেই নাম্বারটা হবে প্রাইম নাম্বার। এই হলো আমাদের কোডটা তোমরা ভালো মতো ভিডিওটা পজ করে লিখে নাও খাতার মধ্যে। এই কোডটা কিন্তু তোমাদের লিখতে হবে। আচ্ছা, এবার আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি। রান করছি, দেখো আমি একটা নাম্বার দিলাম, এখানে আমাকে 7 প্রাইম না নট প্রাইম চেক করছি, প্রাইম নাম্বার। ওকে, 7কে যদি মুছে এখানে 8 করে দিই, 8 চেক, 8 নট প্রাইম নাম্বার। বুঝতে পেরেছো? এই আমাদের একটা প্রোগ্রাম হয়ে গেল। এবার তোমরা কোডটা লেখার পরে প্রোগ্রামটা রান করলে কীরকম দেখতে আসবে, এই একটা স্ক্রিনও খাতার মধ্যে এঁকে যেতে পারো। যেহেতু 10 নম্বর আছে, আর তোমরা নিশ্চয়ই কোশ্চেনটা দেখেছো, দেখো আমাদের পরীক্ষা 3 ঘন্টার পরীক্ষা, ঠিক আছে। ওর জন্য অত হেলাফেলা করবে না, খাতাটাকে ভালো করে দিয়ে আসার চেষ্টা করো, কারণ তোমাদের কিন্তু এরপরে ক্লাস 12-এরও প্র্যাকটিস পরীক্ষা দিতে হবে। এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো। যতই স্কুলের স্যার ম্যামরা হেল্প করো, তোমরা কিন্তু তোমাদের মতো করে পরীক্ষা দেবে, ঠিক আছে। তো তাহলে আমাদের একটা প্রোগ্রাম হয়ে গেল। আর তোমরা সবশেষে কী করবে, সবশেষে একটা কাজই করবে, আমাদের প্রোগ্রাম কমপ্লিট। এবার আমরা ফাইল মেনুতে গিয়ে সেভ ফর্ম আর সেভ প্রজেক্ট দুবার সেভ করতে হয়। তো তুমি একবার সেভ প্রজেক্টে ক্লিক করে একবার ডাইরেক্ট সেভ প্রজেক্টে ক্লিক করে যার যার নামে সেভ করবে। আমি যেমন আমার কম্পিউটার একাডেমি নাম দিয়ে সেভ করছি, জিসিএ প্রাইম বলে সেভ করছি, ঠিক আছে। একবার সেভ করলাম, সেভে ক্লিক, প্রজেক্ট সেভ হয়ে গেল। আবার করছি, জিসিএ প্রাইম নামে ফর্মটা সেভ করছি, তাহলে আমার প্রোগ্রাম সেভ হয়ে গেল। তো তোমার লাস্ট স্টেপ কী লিখবে, এবার আমরা ফাইল মেনুর সেভ প্রজেক্ট এবং সেভ অ্যাজে গিয়ে প্রোগ্রামটাকে সেভ করে নিলাম। তাহলে আমাদের একটা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। এবার দেখি দ্বিতীয় প্রশ্ন কি এসছে, ভিজুয়াল বেসিক ব্যবহার করে টেম্পারেচার কনভার্টার বানাও। মানে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস কী করে করবে বানাতে বলছে, যেখানে ইউজার থেকে টেম্পারেচারটা প্রম্পট করবে, মানে প্রম্পট মানে চেঞ্জ নিতে হবে, মানে ইউজার এন্টার করবে, ঠিক আছে। কোনটার ভ্যালু চেঞ্জ করতে হবে, দুটো রেডিও বাটন দিতে হবে না অপশন বাটন দিতে হবে, টু ফারেনহাইট টু সেলসিয়াস হিসাবে, আর এটা কমান্ড বাটন দিতে হবে কনভার্ট বলে, যেটা ক্লিক করলে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার আউটপুটে একটা টেক্সট বক্স থাকবে, যার লেভেল হবে রেজাল্ট, আর রিসেটে ক্লিক করলে পুরোটা রিসেট হয়ে যাবে। এবার তাহলে প্রথমে আমি কী করবো, স্টার্ট অল প্রোগ্রামস
ভিজুয়াল স্টুডিও 6.0, মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0 ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। ওপেনে ক্লিক করছি, এটাকে বড় করবে, ফর্মটাকে নিজের ইচ্ছা মতো ডিজাইন করবে। আচ্ছা, এবার প্রথমে তাহলে আমি আগে ডিজাইনটা করে নিই। একটা লেবেল নিচ্ছি, লেবেলটার ক্যাপশনে গিয়ে লিখে দিচ্ছি এন্টার দ্য টেম্পারেচার। ঠিক আছে, এটা আমি ফন্টটাকে এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তার জন্য একটা টেক্সট বক্স লাগবে এখানে। টেক্সটটাকে ফন্টটাকে এখান থেকে বাড়িয়ে নিই, আর টেক্সটটাকে মুছে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার নিতে হবে দুটো রেডিও বাটন। এটা রেডিও বাটন, অপশন বাটন। একটার নাম, দুটো নিয়ে নিলাম। ঠিক আছে, দুটোর মধ্যে প্রথমটার অপশনের নাম ক্যাপশন থেকে চেঞ্জ করে দিচ্ছি, এর নাম দিয়ে দিচ্ছি আমি 2 সেলসিয়াস। এটার ফন্টটা বাড়িয়ে দিচ্ছি এখান থেকে। আর পরেরটা করে দিচ্ছি ক্যাপশন থেকে 2 ফারেনহাইট। তো আমি ফন্টটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এবার নিতে হবে একটা লেবেল, যেখানে লেখা থাকবে কি রেজাল্ট। প্রশ্ন তাই বলেছে, আমি এটা ক্যাপশন চেঞ্জ করছি, রেজাল্ট, ফন্ট বাড়িয়ে দিচ্ছি, টেক্সট নিয়ে নিলাম, এখানে রেজাল্টটা শো করবে। ঠিক আছে, এটা আমি ফন্টটা বাড়িয়ে দিচ্ছি। এটুকু ডিজাইন করতেই হবে ভালো নাম্বার পাওয়ার জন্য। আচ্ছা, এবার দুটো কমান্ড দিতে হবে। একটা লেখা থাকবে কি কনভার্ট, CONVERT, আরেকটা লেখা থাকবে রিসেট। এবার দুটোর ফন্ট বাড়িয়ে দাও। আচ্ছা, তাহলে আমার ডিজাইনিং কমপ্লিট। তোমরা এটা ভিডিও পজ করে খাতার মধ্যে এঁকে নিতে পারো, এঁকে নাও, অবশ্যই এঁকে নাও। আর পাশাপাশি লিখে দেবে কমান্ড 1, কমান্ড 2, লেভেল 1, লেভেল 2, টেক্সট 1, টেক্সট 2। ঠিক আছে, এটা কি অপশান 1, অপশান 2। তাহলে আমাদের ডিজাইনিং কমপ্লিট। এবার কি করতে হবে, এবার আমাদের কনভার্টের মধ্যে এবং রিসেটের মধ্যে দুটো কোড লিখতে হবে। কোডটা কীরকম হবে, এখানে যেই নাম্বারটা আমি দেবো সেটাকে একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। সেটাকে কনভার্টে ক্লিক করলে এখানে ফর্মুলা হবে। যেমন আমরা কী করতাম, C/5 = F - 32/9, মানে টেম্পারেচার কনভার্ট করার জন্য সেই কোডটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে। এখানে ক্লিক করলে সেটা সেলসিয়াস হবে, এখানে ক্লিক করলে ওটা ফারেনহাইট হবে। এবার তাহলে আমি সেই কোডটাই লিখবো। তাহলে আমি এবার আমার কোড অলরেডি লেখা আছে, আমি এখান থেকে কোডটা কপি করে নিচ্ছি। কপি করে নিলাম যাতে আমার প্রোগ্রামটা ভিডিও বেশি লেন্দি না হয়। আমি কনভার্টে দুবার ক্লিক করলাম। ঠিক আছে, জাস্ট পেস্ট করে দিচ্ছি। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কী হচ্ছে। আর এবার কী করবো, এবার আমি উপরে দুটো ভেরিয়েবল দিতে হবে। ভেরিয়েবল নিয়ে নিলাম। আচ্ছা, একটু মন দিয়ে দেখো। হ্যাঁ, দেখো আমি প্রথমে কী করলাম, ডিম TCF অ্যাজ ইন্টিজার, T ফর টেম্পারেচার, C ফর সেলসিয়াস, F ফর ফারেনহাইট। আমি প্রথমে তিনটা ভেরিয়েবল নিয়ে নিলাম। ঠিক আছে, এবার কী করছি, টি এর মধ্যে ভ্যালু অফ টেক্সট 1, টেক্সট, ওই আমি টেক্সট বক্স নিয়েছি প্রথমে, ওটা টি এর মধ্যে স্টোর করলাম। সিতে কী করলাম, সেটাকে আমি সেলসিয়াসে রূপান্তর করলাম সেই ফর্মুলা দিয়ে। আর এফে কী করলাম, সেইটাকেই আমি ফারেনহাইটে রূপান্তর করলাম। ওকে, এবার যদি আমি অপশন 1-এ ক্লিক করি, অপশন 1 কী বলছিল 2 সেলসিয়াস, তাহলে কী হবে, যদি অপশন 1-এর ভ্যালুটা ট্রু হয় তবে কী হবে, টেক্সট 1.text = C, তার মানে এই সেলসিয়াসটা টেক্সট 2তে আমার বসে যাবে। ঠিক আছে, আবার যদি অপশন 2-এ ক্লিক করি তবে কী হবে, টেক্সট 2টা কী হবে, ফারেনহাইট বসে যাবে। এটুকু হলো আমাদের কোড। তাহলে আমি এবার এটাকে রান করছি। আমি এখানে একটা টেম্পারেচার দিচ্ছি 80। যদি 80 টেম্পারেচার হয়, আমি যদি সেলসিয়াস করি 2, তবে কী হবে, কনভার্টে ক্লিক করলে এটা হচ্ছে 80 সেলসিয়াস ভ্যালু হচ্ছে 26.666667। ঠিক আছে, এবার যদি আমি ফারেনহাইটে ক্লিক করতাম তবে যদি কনভার্ট করতাম কী হতো, দেখো 80 ফারেনহাইট হচ্ছে 176। ঠিক আছে, বুঝতে পারলে। এবার যদি আমি রিসেট করি, দুটো বক্স ফাঁকা হতো, কিন্তু আমার রিসেটের কোডটা লেখা হয়নি। আমি আমার রিসেটের কোডটা লিখবো। সেই কোডটা কী হবে, আবার চলে যাচ্ছে, আমি রিসেটে দুবার ক্লিক করলাম। রিসেট করলে কী হবে, টেক্সটটা ফাঁকা হয়ে যাবে।
এখানে ক্লিক করে কী করবে, টেক্সট ওয়ান ডট টেক্সট ইকুয়াল টু ফাঁকা, আর টেক্সট টু ডট টেক্সট ইকুয়াল টু কী হবে, ফাঁকা। আমার রিসেটটাও হয়ে গেল। আবার দেখে নিই, চেক করে নিই, আমি রান করছি, দিলাম 80, সেলসিয়াস করলে কনভার্ট, 2 করলে ফারেনহাইট, রিসেটে ক্লিক করলাম, দেখো দুটো বক্স ফাঁকা হয়ে গেল। আশা করি ভালো মতো বুঝতে পেরেছো। তো আমাকে এবার এটাকে সেভ করতে হবে। তোমরা একটা আউটপুট দেখাতে পারো, এখানে ক্লিক করে একটা আউটপুট দেখাতেই পারো, এই যখন আউটপুট এসছে, ঠিক আছে। তো এবার আমি প্রোগ্রামটাকে, এই ভিউটাকে সেভ করে দেবো, প্রজেক্টটাকে কী করে সেভ করবো, ফাইলে গিয়ে সেভ প্রজেক্ট অ্যাজ আর সেভ ফর্ম অ্যাজ, সেভ প্রজেক্টে ক্লিক করলাম, আমি দিয়ে দিলাম GCA টেম্প নামে সেভ করছি দুবার, হ্যাঁ সেভ, আরেকবার সেভ, ঠিক আছে, প্রোগ্রাম সেভ হয়ে গেল। চলো এবার দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলেছে, ভিজুয়াল বেসিক দিয়ে একটি ইউজার ইন্টারফেস তৈরি করো যা নিম্নলিখিত কাজ করবে। এর মানে ফর্মটিতে প্রম্পট সহযোগে ইউজারের ফার্স্ট নেম, লাস্ট নেম, স্কুল নেম এন্টার করতে হবে। মানে তোমাকে এন্টার করতে হবে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম আর স্কুলের নেম। সেখানে এন্টার করলে দুটো কমান্ড বাটন থাকবে, ওয়েলকাম আর কুইট। ওয়েলকামে ক্লিক করলে কী হবে, তোমার নামটা ওয়েলকাম দিয়ে দেখাবে যে ওয়েলকাম অমুক, এই স্কুলে পড়ছো, ঠিক আছে। আর কুইট করলে কী হবে, প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। তো তাহলে আমি এটা করে ফেলি, স্টার্ট অল প্রোগ্রামস, ভিজুয়াল স্টুডিও 6.0, মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0, ওপেনে ক্লিক করছি। এবার আমি কী করছি দেখো, এখান থেকে ভালো মতো দেখবে। প্রথমে আমি এটাকে ডিজাইন করে নিই, লেবেল নিচ্ছি, 1টা 2টো 3টে, ঠিক আছে। 3টাকে তাহলে আমি এবার ক্যাপশন চেঞ্জ করবো। আগে আমি সবটা ফন্টটাকে পাল্টে নিই, হ্যাঁ, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। ফন্ট ওকে, ওকে। এবার লেভেল 1টাকে আমি ক্যাপশন চেঞ্জ করেছি, কী করলাম, ফার্স্ট নেম, আবার পরেরটা চলে যাচ্ছে নেম, স্কুল নেম, ঠিক আছে। এবার 3টার জন্য 3টা টেক্সট বক্স লাগবে, টেক্সট 1, টেক্সট 2 এবং টেক্সট 3, ঠিক আছে। আমি এখান থেকে টেক্সটগুলোকে মুছে দিচ্ছি, সবকটার ফন্টকে আমি এখান থেকে বড় করে নিচ্ছি, ফন্টকে আমি বড় করে নিচ্ছি, যাতে প্রোগ্রাম চলাকালীন কোনো সমস্যা না হয়। ফন্ট বড় হয়ে গেল, হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার কি করতে হবে, দুটো কমান্ড নিতে হবে। একটা নাম হবে ওয়েলকাম, তো আমি এটার ফন্ট পাল্টে দিচ্ছি, এটার নাম দিচ্ছি ওয়েলকাম ক্যাপশন থেকে। আরেকটা কমান্ড নিতে হবে, এর নাম হবে কুইট, QUIT, কুইট, এটার ফন্টটা হবে ওকে। তাহলে আমার ডিজাইনিং কমপ্লিট। তোমরা এটাকে ভিডিও পজ করে লিখে নিতে পারো। আচ্ছা, এবার আমাকে ওয়েলকামের মধ্যে ক্লিক করে কোড লিখতে হবে। 3টা টেক্সট বক্সকে আমাদের যা যা ভ্যালু আমি এন্টার করবো ওদেরকে দেখাবে, শো করবে, ঠিক আছে। ব্যাপারটা আমার কোডটা আমি এখান থেকে কপি করে নিই, যাতে তোমাদের তাড়াতাড়ি বুঝতে সুবিধা হয়। আচ্ছা, দেখে নাও, আবার ওয়েলকামে দুবার ক্লিক করছি, কোডটা পেস্ট করছি। এবার দেখো আমি এখানে এখন 3টা ভেরিয়েবল নিয়েছি, A, B এবং C, ওকে। যদি আমি 3টা ভেরিয়েবল নিয়েছি তো সেজন্য আমাকে উপরে ডিক্লেয়ার করতে হবে ডিম A, B, C অ্যাজ। এবার কিন্তু আর ইন্টিজার হবে না, যেহেতু আমি টেক্সটে কাজ করছি, এবার হবে স্ট্রিং, ঠিক আছে। 3টা ভেরিয়েবল আমি নিয়েছি, A, B, C অ্যাজ স্ট্রিং। এবার দেখো এর মধ্যে কি টেক্সট 1 টেক্সটকে আমি স্টোর করেছি, B এর মধ্যে টেক্সটকে স্টোর করেছি, আর C এর মধ্যে টেক্সট 3 টেক্সটকে স্টোর করেছি।
একটা জিনিস খেয়াল রাখবে, আমি কিন্তু আমার আগের প্রোগ্রামে এখানে ভ্যাল দিয়েছি। ভ্যাল কখন নিব? যখন তোমরা হচ্ছে ভ্যালুর কাজ করবে তখন ভ্যাল নেবে। যেহেতু এখানে টেক্সটের কাজ হচ্ছে এখানে ভ্যাল না আনলেও চলবে, ঠিক আছে? এবার জাস্ট মেসেজ বক্সের মধ্যে আমি কি করেছি, এ মানে প্রথম টেক্সটটা, মনে করো আমার নাম দিচ্ছি আমি সুকান্ত, ভিভি ট্যাব একটা ট্যাব ফাঁকা দিয়ে, সেকেন্ড নেম ঘোষ, আবার ফাঁকা দিয়ে কী করেছি সি, সি মানে আমার স্কুলের নাম দিয়েছি, বলে একটা কৈলাসচন্দ্র রাধারানী উচ্চ বিদ্যাপীঠ দিয়ে লাস্টে দিয়েছি ওয়েলকাম, ঠিক আছে? এবার যদি আমি এটাকে রান করি, দেখো কী হবে, আমি দিলাম এখানে সুকান্ত ঘোষ, দিয়ে দিলাম GKC, জাজ স্কুলের নাম GKCR VP, ঠিক আছে? তো এটা দিয়েছি। এবার যদি এটাকে আমি ওয়েলকামে ক্লিক করি কী হবে, দেখো সুকান্ত ফাঁকা দিয়ে ঘোষ স্কুলের নাম ওয়েলকাম, এটাই শো করতে বলেছে। সবচেয়ে কিন্তু সহজ প্রোগ্রাম ছিল এটাই, ঠিক আছে? ওকে করলাম। এবার যদি কুইটে ক্লিক করি তো এটা বন্ধ হবে, কিন্তু কুইটে কোড দেওয়া হয়নি। এবার তোমার কী করতে হবে, আবার ডিজাইন ভিউতে গিয়ে কুইটে দুবার ক্লিক করে জাস্ট স্মল কোড, সবচেয়ে সোজা কথা হচ্ছে কুইটের কোড এন্ড, এন্ড লিখে দিলে কিন্তু প্রোগ্রামটা কাজ করবে। এবার আমি রান করছি, কুইট বন্ধ, বুঝতে পারলে? রান করছি, নাম দিয়ে দিলাম সুমিত, ওকে দিয়ে দিলাম পাল, স্কুলের নাম দিয়ে দিলাম রামকৃষ্ণ, ওয়েলকাম, শো করলো, কুইট করো, বন্ধ হয়ে গেল। এই হলো তোমাদের 3 নাম্বার কোশ্চেন সলভ। তো আমি এটাকে সেভ করে নিই, ফাইলে গিয়ে সেভ প্রজেক্ট, আমি নাম দিয়ে দিচ্ছি ওয়েলকাম বলে একটা নাম দিচ্ছি, GCA ওয়েলকাম, এটাকে কপি করে নিই, আবার পেস্ট করছি, বন্ধ, থাম। তো এবারে আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্ন, আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন। ভিজুয়াল বেসিক দিয়ে একটা ক্যালকুলেটর বানাও যেটা আসল পরিমাণ মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, সময়সীমা, টাইম ইনপুট নেবে এবং আউটপুট কি দেবে, ইন্টারেস্ট, টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে? এই একটা ভালো জিনিস, খুব মন দিয়ে দেখো এই প্রোগ্রামটা, আমি তোমার দেখাচ্ছি। প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে করতে হবে স্টার্ট অল প্রোগ্রাম, সব ক্ষেত্রেই মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0, এখান থেকে ভিজুয়াল বেসিক 6.0 ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। এবার আমি দেখো প্রথমে আমাকে ডিজাইন করতে হবে, লেভেল নিয়ে নিচ্ছি তিনটে লেভেল, ড্র হয়ে গেল। 3টা টেক্সট বক্স নিয়ে নাও। স্টুডেন্ট তোমরা একটু তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দিও, চ্যানেলটাকে এখনও অনেক নতুন চ্যানেলের মতোই আছে। তোমাদের শেয়ার এবং ভালোবাসায় কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক সাহায্য করবে। 3টা হয়ে গেল। এবার আমি এখানে নিচ্ছি একটা টেক্সট বক্স নিয়ে নিই, এখানে শো করবে হচ্ছে, সরি একটা কমান্ড দিতে হবে আমাকে। আচ্ছা, লেভেলটার নাম চেঞ্জ করে দিচ্ছি আমি প্রিন্সিপাল, এটার নাম দিয়ে দিচ্ছি রেট অফ ইন্টারেস্ট। এবার এগুলো ফন্টটাকে বাড়াতে হবে, ফন্টটা বাড়ানোর উদ্দেশ্য যখন স্যার ম্যামরা চেক করবে একটু ভালো মতো বুঝতে পারবে যে তুমি যে প্র্যাকটিক্যাল শিখছো বা প্র্যাকটিক্যাল জানছো, এটা একটা উপায়। টেক্সটগুলো ফন্ট বাড়িয়ে নাও, আর আমি যদি আমার ফন্টটা না বাড়াই তোমাদের কিন্তু বুঝতে সমস্যা হবে যে স্যার কী লিখছে। স্টুডেন্ট তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে, ঠিক আছে? এবার টেক্সটটাকে মুছে দাও এখান থেকে। আচ্ছা, এবার তুমি এখানে তোমার যত অ্যামাউন্ট তুমি রাখতে চাও, তো ব্যাংকে বা কোথাও, তার রেট অফ ইন্টারেস্ট দেবে আর টাইম দেবে কত বছর রাখবে। এবার এখানে একটা জায়গাতে শো করতে হবে ইন্টারেস্ট কত কি কত। আমি এখানে আরেকটা টেক্সট বক্স নিয়ে নিলাম, এটাকে মুছে দিচ্ছি এখান থেকে, ফন্টটাকে বাড়িয়ে নিই, ফন্টটাকে বাড়িয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে এবার কমান্ডটার মধ্যে আমি নাম চেঞ্জ করে দিচ্ছি
কমান্ডের নাম দিয়ে দিলাম ইন্টারেস্ট, INTERES, সরি নামের জন্য ক্যাপশনে আসতে হবে, INTERES ইন্টারেস্ট। আর এখানে দিয়ে দিচ্ছে টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে। আচ্ছা, এই আমার ডিজাইনটা কমপ্লিট। তো আমি এখানে যখন প্রোগ্রামটা রান করব, আমি এখানে একটা অ্যামাউন্ট দিলাম, 1000 টাকা দিলাম, রেট অফ ইন্টারেস্ট দিলাম 5%, টাইম দিলাম 5 বছর। তো 1000 টাকা 5% ইন্টারেস্টে 5 বছরের জন্য ইন্টারেস্ট কত হবে আর টোটাল অ্যামাউন্টটা কত হবে, আমি দুটোকে দেখতে যাচ্ছি, ঠিক আছে। তো আমি চাইলে এখানে আরেকটা টেক্সট বক্স নিই তোমাদের বোঝার সুবিধার জন্য, আমি এটাকে করে রাখলাম এখানে, ঠিক আছে। আর এটা রাখলাম এই পাশে, আমি এখানে আরেকটা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি, তোমার দুটো আলাদা আলাদাভাবে দেখতে পারো, ঠিক আছে। তোমাদের যেইভাবে বুঝতে সুবিধা আমি কিন্তু সেইভাবে ভিডিওগুলো বানাচ্ছি, যাতে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, ঠিক আছে। টেক্সটটা এখান থেকে মুছে দিই আমি। আচ্ছা, এবার আমাকে কোডিং করতে হবে। তো আমি কোডিংটা তোমার জন্য অলরেডি লিখে রেখেছি, আমি এটাকে কপি আর পেস্ট করে নিই যাতে তোমাদের খুব তাড়াতাড়ি বুঝতে পারো। কপি, দেখো এবার আমি ইন্টারেস্টে ক্লিক করছি, ইন্টারেস্টের কোডটা দিয়ে দিলাম, আর তারপরে কিছু ভেরিয়েবল দিতে হবে, এটাও দিয়ে দিলাম। তোমরা ভালো করে বুঝবে, হ্যাঁ। দেখো আমাদের যেহেতু দেখো এখানে 3টা বক্স আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট আমি PA নিয়েছি, রেট অফ ইন্টারেস্টকে I নিয়েছি, টাইমকে T নিয়েছি। তো সেজন্য আমি PA RI T কে নিলাম ইন্টিজার হিসাবে, এগুলো হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। আচ্ছা, এবারে I এবং TA, I মানে ইন্টারেস্ট কত হবে আর TA মানে টোটাল অ্যামাউন্ট কত হবে, আমি এটাকে নিলাম ডাবল হিসাবে। ডাবলের কাজটা কি, যেহেতু বড় ভ্যালু হতে পারে সেজন্য এটাকে আমি ডাবল হিসাবে নিলাম, আর এটাকে আমি নিলাম ইন্টিজার হিসাবে নিলাম। এবার আমি কি করলাম, PA এর মধ্যে ভ্যালু অফ টেক্সট ওয়ান টেক্সটকে স্টোর করলাম, RI এর মধ্যে ভ্যালু অফ টেক্সটকে স্টোর করলাম, আর TA এর মধ্যে টাইমটাকে স্টোর করলাম, ঠিক আছে। এবার ইন্টারেস্টের সূত্র কি, প্রিন্সিপাল অ্যামাউন্ট গুণন রেট অফ ইন্টারেস্ট গুণন টাইম, একে ভাগ করবো 100 দিয়ে, ঠিক আছে। তাহলে আমার পুরোটা স্টোর হলো কোথায়, I এর মধ্যে স্টোর হয়ে গেল। এবার আমি টেক্সট 4.টেক্সট মানে এখানে আমি আইটাকে দেখো শো করে দিচ্ছি, আর টেক্সট 4.টেক্সট কী হবে, ইকুয়াল টু I। আমি যদি এটাকে এবার রান করি তো কী দেখাবে, আমি হয়তো এখানে নিলাম 1000 টাকা নিলাম, ঠিক আছে। নিলাম হচ্ছে 4% ইন্টারেস্টে, যদি 5 বছরের জন্য আমি রাখি তাহলে আমার ইন্টারেস্ট কত দাঁড়াবে, 200 টাকা হবে ইন্টারেস্ট, ঠিক আছে। খুব সহজ হিসাব। এবার যদি আমি টোটাল অ্যামাউন্টে ক্লিক করি তাহলে কী হবে, এখানে কী আসবে, এখানে আসবে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত জমা রেখেছিলাম আর ইন্টারেস্ট দুটো যোগ হয়ে এখানে বসে যাবে। তার জন্য আমাদের কোডটা কী করতে হবে, জাস্ট সহজ কোড, আবার চলে যাও, এখানে দুবার ক্লিক করছি, এখানে তাহলে কী হবে, এখানে হবে আমি তাহলে টোটাল অ্যামাউন্ট TA আমার উপরে নেওয়াই আছে, TA ইকুয়াল টু কী হবে, PA প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস I ইন্টারেস্ট, ঠিক আছে। এবার টেক্সট 5.টেক্সট ইকুয়াল টু কী হয়ে যাবে, TA, খুব সহজ কোড, TA হয়ে যাবে, বুঝতে পারছো। রান করছি, আবার দিচ্ছি 1000 টাকা, 4% ইন্টারেস্ট 5 বছরের জন্য, ইন্টারেস্ট হলো 200 টাকা, টোটাল অ্যামাউন্ট কত হলো 1200 টাকা। এই হলো স্টুডেন্ট তোমাদের ক্যালকুলেটার রেট অফ ইন্টারেস্ট। তো আমি এটাকে এবার সেভ করি, তোমরা এটাকে আউটপুট হিসাবে লিখে রাখবে, ঠিক আছে। ফাইল, সেভ, প্রজেক্টে ক্লিক করছি, দেখলাম হচ্ছে GCA int প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটাকে দুবার সেভ করে নিই। আমার কোনো কাজ কমপ্লিট। তো স্টুডেন্ট তোমাদের একটা কথা লাস্টেও বলছি, তোমরা যখনই প্রজেক্টটা করবে স্টেপগুলো খুব ভালো করে লিখবে, প্রশ্নটা পাবে 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চয়েস করবে, তারপরে লিখবে যে আমরা এই কোশ্চেন অ্যান্সারটা করছি, কোশ্চেন নাম্বার দেবে, ভালো করে হেডিং করবে, মার্জিন টানবে, 1-এর A 1-এর B যা হোক দিবে, তো স্টেপ বাই স্টেপ সবগুলো লিখবে। আমি যেভাবে বললাম, প্রথমে স্টার্ট অল প্রোগ্রাম মাইক্রোসফট অফিস ভিজুয়াল স্টুডিওতে ক্লিক করে ভিজুয়াল বেসিকে ক্লিক করে ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম, তারপরে ফর্মটাকে ডিজাইন করলাম, তারপরে কোথায় ক্লিক করে এবার ডিজাইনিংয়ের মধ্যে কোনটা টেক্সট বক্স কোনটা কমান্ড বক্সটা মেনশন করে দেবে, তারপরে কোডটা লিখে দেবে, সব শেষে সেভ করে বন্ধ করে দেবে। এগুলো সব খাতার মধ্যে স্টেপ বাই স্টেপ নামাতে হবে। তো স্টুডেন্ট আজকে ক্লাস এখানে শেষ, পরের ক্লাসে আমরা দেখে নেব 2016 সালে ভিজুয়াল বেসিকের কোশ্চেন আনসার এবং সলভ। বাই।